শেষবারের মতো সূর্যমুখীকে আদর করে, হ্যাঁ সত্যি আদর করে, মানে এত সুন্দর সূর্যমুখীকে আদর না করে কি আর পারা যায়। তা তার গায়ে হাত বুলিয়ে বেরিয়ে পড়লাম কল্পার উদ্দেশ্যে। ব্যাগ রেডি, বলতেই চলে এলাম অনেকটা দূরে সাংলা থেকে। সাংলা থেকে কল্পা যাওয়ার পথে। দিনটা ছিল 2রা অক্টোবর 2025। বেশ খানিকক্ষণ যাত্রা করার পর আমরা এসে পৌঁছলাম কার্চাম ড্যাম বা কার্চাম ব্রিজে। এত সুন্দর প্রকৃতি, মুখ থেকে বারবারই একই কথা প্রত্যেক ব্লগে আমার শুনতে পাবেন। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর প্রকৃতি। সেই প্রকৃতির মাঝে আমরা নিজেদেরকে মেলে ধরেছি, আমরা হারিয়ে গেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে। এখানে বসপা আর শতদ্রু নদী একসাথে মিলে গেছে। দুটো জলের রঙও ভিন্ন ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের এবারের গন্তব্যস্থল কল্পা। কল্পায় আমরা থাকবো 1 রাত। তাই কল্পায় আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলে শুধুমাত্র লাগেজটা নামিয়েই আমরা সোজা বেরিয়ে যাব কল্পার যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেইগুলোতে দেখার জন্য। এক মুহূর্ত আমরা সময় নষ্ট করব না, কারণ সূর্য ডোবার আগেই সমস্ত স্পটগুলো আমরা দেখে আবার হোটেলে চলে আসব, রেস্ট নেব, নিয়ে আবার আমরা পরের দিনকে বেরিয়ে যাব অন্য কোথাও, অন্য কোনোখানে। কথা বলতে বলতে অনেকটা পথই পেরিয়ে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা। চলুন প্রকৃতিকে উপভোগ করতে করতে আরো কিছু দূর এগিয়ে যাই কল্পার দিকে। কল্পা পৌঁছতে সাংলা থেকে খুব বেশি হলে প্রায় 2 ঘন্টা লাগবে। অঙ্কুশ ভাইয়া সেরকমই বলছিল। দেখা যাক কতটা তাড়াতাড়ি আমাদের নিরাপদে পৌঁছে দিতে পারে ভাইয়া। গাড়ির গতি প্রচণ্ড জোরেই চলছে। কেমন লাগছে বলুন তো প্রকৃতিকে? বোঝা যাচ্ছে কি আমার এই ছোট্ট ক্যামেরাতে? সৌন্দর্য কি ধরা পড়ছে? আমার কিন্তু বেশ ভালো লাগছে। তাই আর কথার কচকুচি না করে চোখ মেলে প্রকৃতিকে উপভোগ করতে করতে চলুন, দেখি কখন পৌঁছতে পারি। কথা বলতে বলতেই আমাদের হোটেলের লাগেজ নামানো হয়ে গেছে। এবার আমরা চলেছি কল্পার ভয়ঙ্কর সুন্দর একটা দর্শনীয় স্থান। ভয়ঙ্কর সুন্দর কেন সেটা পরে বলছি। চলে এসেছি আমরা সেই স্পটটায়।
এখানটা দাঁড়িয়ে ওপর দিক থেকে তাকালে নিচের দিকে মাথাটা তো আমার ঘুরে গিয়েছিল, কারণ খাড়া পাহাড়। এই কোনো রকমে যদি পা ফসকে একবার পড়ি, আর বাঁচার কোনো রাস্তা নেই আমার। যেন পাহাড়ের বুক চিরে রাস্তা। এই জায়গাটাকে এখানে সবাই বলে সুইসাইড পয়েন্ট। কেন বলে নানা মুনির নানা মত, সেদিকে আর না গিয়ে আমরা এর সৌন্দর্যটাকে উপভোগ করি। এখানে দাঁড়িয়ে যেমন ভয় লাগে, তেমনই বাকরুদ্ধ হয়ে যেতে হয় প্রকৃতির অসামান্য খেয়ালে। একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ফটো তুলে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম অন্য গন্তব্যে। আর পাহাড়ি এলাকা মানে তো এরা থাকবেই। চলে এলাম বিষ্ণু নারায়ণ মন্দির। এটা কল্পার অন্যতম প্রাচীন মন্দির। অনেকটা সিঁড়ি নেমে তবে এখানে পৌঁছতে হয়। ওঠার সময় যে বেগ পেতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেক যেমন নিচু, এক একটা সিঁড়ি তো ভীষণ চওড়া। মন্দিরটা কাঠের তৈরি, অদ্ভুত সুন্দর তার নকশা। এই মন্দিরে আসতে গেলে রোগী ভিলেজের মধ্যে দিয়ে আসতে হবে। বসে ফটো তুললাম, কারণ মন্দিরে বিষ্ণু নারায়ণের, আমরা নারায়ণের যেরকম মূর্তি দেখি সেই রকম মূর্তি কিন্তু এখানে নয়। দেখাতে পারলাম না, দেখলেনই তো তালা ঝুলছে। আমরা বাইরে থেকে দর্শন করলাম, এইটুকুই মাত্র। সেখান থেকে চলে গেলাম কল্পা মনেস্ট্রিতে। মনেস্ট্রি মানেই বেশ উঁচু, অনেক সিঁড়িপথ অতিক্রম করে তারপর সেখানে যাওয়া। এবং মনেস্ট্রির চারিদিক ভালো করে ঘুরে দেখা। চলুন, আজ আমার চোখ দিয়েই না হয় কল্পা মনেস্ট্রিকে আপনারা দেখলেন। এটা মনেস্ট্রির ভিতরে। কি শান্ত পরিবেশ, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কি নীরবতা। মনে একটা যেন প্রশান্তি চলে আসে এইসব জায়গায় গেলে। মনেস্ট্রি মানে শুধু উঁচু নয়, মনেস্ট্রি মানে হচ্ছে ভীষণ হাওয়া। তার কারণই একটাই, যেহেতু অনেক উঁচুতে হয়, অনেক সিঁড়িপথ অতিক্রম করে তারপর উঠতে হয়, তাই যে কোনো মনেস্ট্রি মানেই হচ্ছে অনেক উঁচু আর তেমনি হাওয়া। কল্পার এই দর্শনীয় স্থানগুলো দেখে হোটেলে ফেরার পথে এই অপরূপ সৌন্দর্য দেখে, যে অপরূপ সৌন্দর্যকে কখনোই ভাষায় প্রকাশ করা যায় না, তাকে দেখে আমরা চলে এলাম হোটেলে।
সতলুজ।